শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজ আদায় করার পর ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি নদীর ভিতরে জায়নামাজটা বিছায় দিলেন। 360 আউলিয়া নিয়ে যখন নদী পার হবেন সবাইকে বললেন তোমরা জায়নামাজের উপরে উঠে যাও। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির কথা শোনার পর সবাই জায়নামাজের উপরে উঠলেন। এলাকার মুসলমান, আমার প্রশ্ন হলো একটা জায়নামাজে কয়জন মানুষ দাঁড়ানো যায়? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া নিয়ে জায়নামাজে দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় নাই, নদী পার হইয়াও পারে চলে গেলেন। গৌর গোবিন্দ ডাক দিয়ে কয়, এ টুপিওয়ালা, এই জমিন থেকে ভেগে যাও। গৌর গোবিন্দ যখন বললেন এ টুপিওয়ালা, এই জমিন থেকে ভেগে যাও, শাহজালাল বলেন, ও শাহজালাল, তুমি মুসলমানকে চিনো না, মুসলমানের অভ্যাস চিনো না। মুসলমানের স্বভাব হলো মুসলমান যেই পা কদম সামনে আগায় কোনো বেঈমানের ভয় মুসলমান ওই কদম পেছনে নেয় না। গৌর গোবিন্দ বলেন বাড়াবাড়ি করা যাবে না। শাহজালাল বলেন কোনো বাড়াবাড়ি না। গৌর গোবিন্দ বলে তাহলে যুদ্ধ হবে। শাহজালাল বলে হ্যাঁ যুদ্ধ হবে। গৌর গোবিন্দ মাস্তানি করে তার ক্ষমতা এবং টাকার জোরে, আর শাহজালাল প্রতিবাদ করে চোখের পানি আর এবং এলেম এবং আমলের গরমে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি যুদ্ধের এই স্বীকৃতি নিয়ে চলে গেলেন। শাহজালালের তো অস্ত্র নাই, সৈন্য নাই, গৌর গোবিন্দের টাকার অভাব নাই, গৌর গোবিন্দের সম্পদের অভাব নাই, সেনার অভাব নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্রেবেলা কান্না শুরু করে দিলেন। 360 আউলিয়া নিয়া শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি রাত্রে কান্না করে। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, কালেমা পড়েছো, তোমরা আল্লাহকে ভয় করো, শুধু আল্লাহকেই ভয় করো। এই পর্যন্ত আয়াতে কিন্তু নাই। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং একজন সাদিকিন সত্যবাদী যারা তাদের অনুসরণ করো, তাদের পথে, তারা যেই নির্দেশ দেয় সেই পথে চলো। এতে শানে নুজুল, তাবুকের যুদ্ধে কিছু সাহাবায়ে কেরাম যুদ্ধে না গিয়ে তারা মদিনায় রয়ে গেলেন। তারা যে তাবুকের যুদ্ধে যান না, এটা যখন তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন, তখন তারা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে বিনয়ী হয়ে তওবা করে, আল্লাহ তাদের তওবা কবুল করে নেন। এরপরে এই আয়াত নাযিল করা হয়, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের অনুসরণ করো। ভয় করব কাকে? আল্লাহ। দুনিয়ার আর কাউকে ভয় করা যাবে না। যদি ভয় করতে হয়, করার মতন ভয় একজনকেই করতে হবে, আল্লাহকে। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন,
তুমি নিজে নিজে মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে, আর তুমি আল্লাহকে দেখতেছো। যদি তুমি এটা মনে করতে না পারো যে তুমি আল্লাহকে দেখতেছো, এটা যদি তোমার দ্বারা না হয়, তাহলে মনে এটা ভাবিয়ে নিও যে আল্লাহ তোমাকে দেখতেছে। আমাদের যদি এই জ্ঞানটা অন্তরের ভিতরে থাকে, আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে গুনার কাজ আমাদের দ্বারা কমে যাবে। আমি যেখানেই যাই সেখানেই আমার আল্লাহ উপস্থিত। আল্লাহ বলে, বান্দা তুমি যেখানেই যাও সেখানে আমি আল্লাহ উপস্থিত। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তুমি একা না, তখন তোমার সাথে আমি আল্লাহ একজন আছি। তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো, তুমি মনে করিও না তুমি একলা, তোমার সাথে আরেকজন আছে, তিনি হলেন আমি আল্লাহ রব। তুমি যখন দুইজন হাঁটো, দুই বন্ধু যখন হাঁটা চলা করো, মনে করিও না একা হাঁটতেছো, তোমার সাথে দুইজনের সাথে আরেকজন আছে, তিনি হলেন আল্লাহ। অতএব আমি যেখানেই যাই, যেই পরিবেশেই যাই, যেখানেই থাকি না কেন, আমাদের সাথে একজন আছেন, তিনি কে? আল্লাহ। বান্দার সাথে যদি এই ভিতরে যদি আল্লাহর ভয় অন্তরের ভিতরে গালেব হয়ে যায়, তাহলে হাঁটতে চলতে ঘুমাইতে সব সময় একজনকে আমি হাজির নাজির ভাববো, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর ভয় যার অন্তরের ভিতরে আছে, সে ঘরের ভিতরে ঘুমাইছে ল্যাপ গায়ে দিয়া, তখনও ভাববে আমার আল্লাহ, সে গুনাহ করা যাবে না। পানির ভিতরে আছি, তখনও আমার রব, এখানেও গুনাহ করা যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে মারার জন্য, নবীর গর্দান কাটার জন্য ওমরে ফারুক নবীর দরবারে চলে গেলেন, নবীর গর্দান কাটবেন। আমার নবী, মায়ার নবী, আল্লাহর কাছে দোয়া করা শুরু করে দিন, আল্লাহ আপনি ওমরকে হিদায়াতের মালা পরাইয়া দেন। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে গর্দান কাটার জন্য। আমার নবী দোয়া করলেন, আল্লাহ আপনি ওমরকে কালেমার রশি গলায় লাগাইয়া দেন। ওমর খোলা তরবারি নিয়ে নবীজির দরবারে যাইয়া নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আনছিলাম আপনার গর্দান কাটার জন্য। নবী গো, এই তরবারি আপনি নেন, এই তরবারি দিয়া আমার গলা আপনি কাটেন, আর আমার গর্দান কাটার আগে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া নেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ে মুসলমান হওয়ার পর কাবা ঘরে হাতিমে কাবায় দাঁড়াইয়া খোলা তরবারি নিয়ে দাঁড়াইয়া কয়, এই মক্কার মুসলমান, একটু আগে ওমর ছিল মুহাম্মাদের শত্রু, এখন ওমর ইসলামের বন্ধু হয়ে গেছে। এখন যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবা, ওমরের তরবারির ছাড়া তোমাদের আর কোনো গতি নাই। কে সে ওমর? কেমন ভয় করেছে ওমর আমার নবী, আমার আল্লাহকে? ওমর এত ভয় আমার আল্লাহর জাহান্নামকে করতেন। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগাইয়া কাঁদতেছেন। ঈদের দিন সবাই আনন্দে খায় আর ঘুরে, সকল মানুষ খুশি। ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন দরজা লাগাইয়া ঘরের ভিতরে কাঁদতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, রে ওমর, আপনি তো খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন,
আপনি ঘরের দরজা লাগাইয়া কেন কান্দেন? ওমর ডাক দে বলে, আবু হুরায়রা, যার পেরেশান নাই, যার কোনো টেনশন নাই, সে তো ঘরে আনন্দ করতে পারে, উল্লাস করতে পারে। ও খলিফাতুল মুসলিমিন, আপনার কিসের টেনশন, তো আপনার কিসের এত চিন্তা? খলিফাতুল মুসলিমিন ডাক দে বলে, আবু হুরায়রা, আমি রমজান মাসে রোজা রেখেছি, আল্লাহর দরবারে কবুল হলো কিনা আমার চিন্তা। আমি তারাবি নামাজ পড়েছি, কবুল হলো কিনা চিন্তা। আমি সেহরি খেয়েছি, ইফতার খেয়েছি, কবুল হলো কিনা চিন্তা। ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, ও খলিফাতুল মুসলিমিন, আপনার তো সব গুনাহ মাফ হয়ে গেছে, আপনি কিসের চিন্তা করেন? আপনার তো কোনো গুনাহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, অতএব আপনার গুনাহ নাই, আপনি জান্নাতি মানুষ। এই জন্যই তো আপনাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। ওমর ডাক দিয়ে বলে, ও ভাই, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যে আল্লাহ আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সে আল্লাহ যদি কাল কিয়ামতের ময়দানে বলে, রে ওমর, তোমার আমল আমার আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি যে আমল করেছো এই আমল আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ও আবু হুরায়রা, বলো সেই দিন আমার কি উপায়? কে সেই ওমর, যেই ওমরের সম্পর্কে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছে? ওই ওমর জাহান্নামের ভয়, আল্লাহর ভয় কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলাইতে ফেলাইতে মুখের ভিতরে দুইটা দাগ ফেলাই ফেলছে। এমন কান্না কাঁদছেন, মুখের ভিতরে কালো দাগ হয়ে গেছে। ওই এলাকার মুসলমান, আল্লাহকে যারা ভয় করে, জাহান্নামকে যারা ভয় করে, তারা যত আমলওয়ালা হয়, আস্তে আস্তে তাদের ভয় তত বাড়ে। কেমন ভয় ওমর রাদিয়াল্লাহু তাআলা করছে। আর আমাদের অবস্থা, আল্লাহর রাসূলের জীবনে কোনো গুনাহ নেই, আল্লাহর রাসূল নিষ্পাপ। এখন দেখা যায় আমাদের ভিতরে অনেকে আমার নবীর মন্তব্য করে, আমার নবীজি বলে গুনাহগার। আল্লাহর রাসূল নিষ্পাপ, নবীদের গুনাহ নাই, মাসুম। অতএব আমাদের দেশে কিছু আলেমদের মুখে শোনা যায় যে আমার নবীজি গুনাহ করেছেন, আমার নবীজি গুনাহ করেছেন, এই কথা বলে। আমার নবীজি নাকি গুনাহগার, কবরে মারা গেছেন। কি আফসোস! এই জাতি যাদের কাছ থেকে শিখবে, যাদের কাছ থেকে আমল শিখবে, যাদের কাছ থেকে তারা ইলমের স্বাদ নেবেন, তারাই বলে নবীজি গুনাহগার। কত বড় জাহেল, কত বড় মূর্খ! আমার নবী নিষ্পাপ, রাসূল নিষ্পাপ, রাসূলের জীবনে কোনো গুনাহ নাই। এরপরও আমার মায়ার নবী প্রত্যেক দিন 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন, তওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তার জীবনে কোনো গুনাহ নাই। এরপরও তিনি দিনে 70 বার, 70 থেকে 100 বার, কোথাও আছে 70 বার, 100 বার তিনি আল্লাহর কাছে তওবা করতেন। তিনি শিখায় গেলেন, এই উম্মতের দল, আমি নবী হইয়া দিনে 100 বার তওবা করেছি। এখন ভাইবা দেখেন আমরা কেমন গুনাহ করি, কেমন দুনিয়ায় বাস করি। এই ফিতনার জামানায়, এই গুনার জামানায় এত গুনাহ করি, এত অন্যায় করি, দিনে একবার তওবা করার সুযোগ পাই কিনা চিন্তা করা দরকার। আমাদের কি উপায়? কবরে যাওয়ার পর আমাদের কি অবস্থা হবে? এই দুনিয়ায় থাকলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাদেরকে বানাইছেন, তার শুকরিয়া আদায় করলাম না, তার এই নাম জপলাম না, নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, তাকে ভয় করলাম না, অতএব তাকে তো মানলামই না, অতএব তার বিরোধিতা করলাম।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পরে বললেন তোমরা সত্যবাদীদের অনুসরণ করো। যারা সত্যবাদী এরা কারা? আল্লাহ কোরআনের ভিতরে সমাধান দিয়ে দিলেন, এরা চার দল, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমি চার দল ব্যক্তিকে তোমাদের বন্ধু বানায় দিলাম। একজন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। আমরা নবীকে পাই নাই, সিদ্দিকরে পাই নাই, সালেহ পাই আমরা, শহীদ পাই নাই। এখন আইছেন সাদিকিন। পাইছি কাদের? সাদিকিনদেরকে। সাদিকিন কারা? এরা হইল আউলিয়া ইকরামদের ওয়ারিস। হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম থেকে আমার নবী পর্যন্ত যে গ্যাপ, এখানে কোন নবী আসেন নাই, দাওয়াতের কেউ নাই। এই সময়টুক কেউ দাওয়াত দিতে পারে নাই, যার কারণে এই মধ্যবর্তী লোকদেরকে বলা হইতো আইয়ামে জাহিলিয়াতের যুগ। এই লোকগুলো এত খারাপ ছিল, বলে কেন পায় কোন নবীর সোহবত পায় নাই। আমার নবী ১৫০০ বছর হয়ে গেছে, চলে গেল। নবীজি চলে গেছেন কিন্তু প্রতিনিধি রেখে গেছেন। নবীর পর সাহাবা গেছেন, নবীর পরে তাবে তাবিন গেছে, এই পর্যন্ত এসেছেন পীর মাশায়েখ উলামা ইকরাম। আমার দেশে কিছু টুপি পরনেওয়ালা কিছু লোক বলে পীর মুরিদি শিরক। বলে কি? ডায়াবেটিস রোগী যেমন চিনিটা বিষাক্ত হারাম, এই দেশের মুরিদদের জন্য বলে পীর মুরিদও তেমন হারাম। নাউজুবিল্লাহ। এই দেশে যারা ইসলাম কায়েম করেছে, এই দেশের ভিতরে যারা ইসলামকে জিন্দা করেছে, এই দেশের ভিতরে যারা ইসলামকে তাজা করেছে, এই দেশের ভিতরে যারা ইসলামের পতাকা, এই দেশের ভিতরে যারা ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে, তারা হলো পীর মাশায়েখ আউলিয়া ইকরাম। কিন্তু আমাদের এখন ওই যে একটা কথাই আছে, সিন্নি খাইছো কিন্তু মোল্লা চিল্লা না। যারা এই দেশে দিন কায়েম করলো এদেরকে বলে এদের কোনো অবদানই নাই, ওলিদেরকে মানে না, আউলিয়া ইকরামদেরকে মানে না। অথচ তারা যে কষ্ট করে দেশে ইসলাম কম করেছে, এই দেশের ভিতরে মানুষ হালাল হারাম বুঝতো না, টুপি বুঝতো না, পাঞ্জাবি বুঝতো না। তখন এই দেশের ভিতরে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দেশে এসে মানুষদেরকে কালেমার দাওয়াত দিয়েছেন। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে ইসলামের দাওয়াত দিয়েছেন। গৌর গোবিন্দ বলে এই জমিনের ভিতরে কোন টুপিওয়ালা থাকবে না, দাড়িওয়ালা থাকবে না। এই জমিনের ভিতরে কোন টুপিওয়ালা থাকবে না, দাড়িওয়ালা থাকবে না। গৌর গোবিন্দ সব নৌপথ বন্ধ করে দিলেন, নৌকা বন্ধ, জাহাজ বন্ধ, ট্রলার স্টিমার সব বন্ধ করে দিলেন। নৌকাওয়ালা মাঝি বাড়িতে যাইয়া ঘুমায়, নৌকা চালায় না। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি তিনি নদীর পাশে এসে দেখেন কোনো নৌকা নাই, কি দিয়ে নদী পার হবেন? তিনি ওই কাশ্মীরি দিয়ে ঘুরে সুরমা নদীর কিনারায় যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করার পর শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ আদায় করার পর ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি নদীর ভিতরে জায়নামাজটা বিছায় দিলেন। 360 আউলিয়া নিয়ে যখন নদী পার হবেন, সবাইকে বললেন তোমরা জায়নামাজের উপরে উঠে যাও। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির কথা শোনার পর সবাই জায়নামাজের উপরে উঠলেন। এলাকার মুসলমান, আমার প্রশ্ন হলো একটা জায়নামাজে কয়জন মানুষ দাঁড়ানো যায়? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে জায়নামাজে দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় নাই, নদী পার হইয়াও পারে চলে গেলেন। গৌর গোবিন্দ ডাক দিয়ে কয়, এ টুপিওয়ালা, এই জমিন থেকে ভেগে যাও। গৌর গোবিন্দ যখন বললেন এ টুপিওয়ালা, এই জমিন থেকে ভেগে যাও, শাহজালাল বলেন ও শাহজালাল,
তুমি মুসলমানকে চিনো না, মুসলমানের অভ্যাস চিনো না। মুসলমানের স্বভাব হলো মুসলমান যেই পা কদম সামনে আগায় কোনো বেঈমানের ভয় মুসলমান ওই কদম পেছনে নেয় না। শাহজালাল বলেন বাড়াবাড়ি করা যাবে না। গৌর গোবিন্দ বলেন বাড়াবাড়ি করা যাবে না। শাহজালাল বলেন কোনো বাড়াবাড়ি না। গৌর গোবিন্দ বলে তাহলে যুদ্ধ হবে। শাহজালাল বলে হ্যাঁ যুদ্ধ হবে। গৌর গোবিন্দ মাস্তানি করে তার ক্ষমতা এবং টাকার জোরে, আর শাহজালাল প্রতিবাদ করে চোখের পানি আর এমন এলেম এবং আমলের গরমে। গৌর গোবিন্দ বললেন গতকাল যুদ্ধ হবে। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি যুদ্ধের এই স্বীকৃতি নিয়ে চলে গেলেন। শাহজালালের তো অস্ত্র নাই, সৈন্য নাই। গৌর গোবিন্দের টাকার অভাব নাই, গৌর গোবিন্দের সম্পদের অভাব নাই, সেনার অভাব নাই। শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তিনি রাত্রেবেলা কান্না শুরু করে দিলেন। 360 আউলিয়া নিয়া শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি রাত্রে কান্না করে। অতিও গভীর হয় রজনী যখন, অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, নিশিরাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহি আলাইহি গভীর রজনীতে আল্লাহর কাছে সিজদায় পড়ে বলে মালিক আল্লাহ, মুসলমানের টাকা নাই, পয়সা নাই, মুসলমানের ঘর নাই, বাড়ি নাই, মুসলমানের জনগণ নাই, মুসলমানের অস্ত্র নাই। আল্লাহ গো, মুসলমান বড় গরিব। ও আল্লাহ, তুমি যদি সাহায্য না করো মুসলমান আর কোথায় যাবে? শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি সারা রাত কান্না করেছেন। কান্না করার পরে ফজরের সময় যখন ঘনিয়ে এলো, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি তার যে 360 আউলিয়া ছিলেন এদের ভিতরে ঘোষণা দিলেন, এই আউলিয়া ইকরামদের ভিতরে, এই কাফেলার ভিতরে এমন কোন লোক আছে নাকি যারা কোনোদিন তাকবীরুল্লাহর সাথে নামাজ ছুটে নাই, যাদের কোনোদিন জামাতের সাথে নামাজ ছুটে নাই? এই ঘোষণা দেওয়ার পরে এক আল্লাহর ওলি নাসরউদ্দিন নবীর এক আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ও শাহজালাল, আমার জীবনে কোনোদিন নামাজ ছুটে নাই জামাতের সাথে, আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়েছি। শাহজালাল ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, তোমার পবিত্র জবান দিয়া আজকে তুমি ফজরের আযান দেবা। শাহজালালের ঘোষণা হয়ে গেলেন। যখন ফজরের টাইম হয়ে গেল, যখন ফজরের টাইম হয়ে গেল, এই নাসরউদ্দিন নামের আল্লাহর ওলি তিনি আযান দেওয়া শুরু করে দিলেন। যখন আযান দিতে শুরু করে দিলেন, আযান চলতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন নাসরউদ্দিন আযান দেয়, গৌর গোবিন্দের জমিন কাঁপা শুরু হয়ে গেছে। আযান চলতেছে, জমিন কাঁপতেছে, আযান চলতেছে, জমিন কাঁপতেছে, আযান চলতেছে, জমিন কাঁপতেছে। আযান শেষ, গৌর গোবিন্দ শেষ, তার শূন্য সব শেষ। এই জমিনের ভিতরে যারা আউলিয়া এবং পীর মাশায়েখদের সাথে লাগতে গেছেন তারাই শেষ হয়ে গেছে। অতএব যারা পীর মাশায়েখদেরকে ভণ্ড বলো, যারা ওলিদেরকে ভণ্ড বলো, যারা এই দেশের ওলামায়ে কেরাম, যারা আহলে হক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, যারা ওলি আউলিয়া আছে তাদেরকে যারা ভণ্ড বলো, ইতিহাস পড়ো না রে বাবা। আল্লাহর ওলিরা বলেন, যারা ইতিহাস বলে যায় তার পায়ের নিচে মাটি থাকে না। অতএব যারা ইতিহাস পড়ো না
তোমাদেরকে গালি দিব না, আদবের সাথে বলবো। তোমরা বলে আউলিয়াদের জীবনী পড়ো, চক্ষু খুলে যাবে। আবার এই জমিনের ভিতরে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরীকে নিয়ে ভণ্ডামি কথা বলে, তাকে নিয়ে অনেক উল্টা পাল্টা কথা বলে। এরা হলো আমাদের মুরব্বী, এদেরকে নিয়ে অনেকে গালমন্দ করে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী কেমন মানুষ, তার 10 ভাগ কেন 100 ভাগের 1 ভাগও হইতে পারো না। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী কেমন লোক, কেমন একজন আল্লাহর ওলি, কেমন খাজা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী আনন্দ, বক্তব্য আনন্দ। বাড়িতে গেছেন, মা বলে খাজা মঈনুদ্দিন কিসের এত আনন্দ? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী বলে, মা আমার হাতে ৭৬ থেকে ৯০ লাখ বেধর্মী মুসলমান হয়েছে। ও মা, শুধু তাই না, লক্ষ লক্ষ বেনামাজি, কি লক্ষ লক্ষ সুদখোর ঘুষখোর বেনামাজি হারামখোর আমার হাতে বায়াত হইয়া ইসলামের ভিতরে ঢুকেছেন, নামাজ পড়ে এখন পরিশুদ্ধ হয়েছেন, ওলি হয়ে গিয়েছেন। মা বলে, এ মঈনুদ্দিন, এটা তোমার আনন্দ, সেইতে আমার আনন্দ বেশি, এটা আমার অবদান। কেন? বলে, এই মঈনুদ্দিন, তুমি যখন আমার পেটে ছিলা, আমি মা একটা রাত নাই যে তাহাজ্জুদ করি নাই, আমি সারা রাত তাহাজ্জুদ করেছি। ও পদ্মার আড়ালের আম্মা জান, ও আম্মা জানেরা, ভালো করে শুনে নেন। ও মায়েরা, ও এলাকার মা, সন্তান কিভাবে ভালো হয় একটু ভালো করে শুনেন। মা গো, খাজা মঈনুদ্দিনের মা, ও মা কেমন মা? খাজা মঈনুদ্দিনের মা বলেন, আমি যখন তোমাকে গর্ভে ধরেছি প্রত্যেক রাতে তাহাজ্জুদ করছি, আমরা 5 ওয়াক্তই নামাজ পড়ি না, কিন্তু খাজা মঈনুদ্দিনের মা তাহাজ্জুদ নামাজও পড়েছে। এ মঈনুদ্দিন, শুধু তাই না, তুমি গর্ভে, আমি দুনিয়ায় আসার পর থেকে আমি এমন একটা দুধের ফুটাও নাই, ওযু ছাড়া তোমাকে পান করাই নাই। আমি প্রত্যেকবার যখন দুধ পান করাইছি, প্রত্যেকবারই আমি ওযু করেছি। সন্তান ভালো হওয়ার পিছনে অবদান ঠিক কিনা? অতএব এই দেশে ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে পার, এই দেশে যারা ওলি আউলিয়াদের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া ইকরামদের বিরুদ্ধে কথা বলে, এরা আহলে হক নয়, এরা আহলে বাতিল। এরা কি? এরা আহলে বাতিল। কারণ এরা ওলিদের বিরুদ্ধে কথা বলে, কারণ ওলিরা এই দেশে ইসলাম এনেছে। আগে আমরা মাথায় টুপি পরি, টুপি ছিল না, এই মাথায় টুপি পরেছি। এই দেশে আগে মানুষ টুপি পরতো না, এই দেশের মানুষ আগে টুপি পরতো না, মাথায় ছিল টিকলি। আউলিয়া ইকরাম আইসা পীর মাশায়েখ এসে টিকলি খুলে মাথায় টুপি পরাইছেন, ঠিক কিনা? এই দেশের মুসলমান আগে লুঙ্গি পরতো না, ধুতি পরতো। পীরগণ এই দেশে এসে, আউলিয়া ইকরাম এই দেশে আসার পর মানুষদেরকে তালিম দিয়েছেন, ধুতি মুসলমানদের পোশাক নয়। এই ধুতি আউলিয়া ইকরামরা বুঝাইছেন, ধুতি মুসলমানদের পোশাক নয়, মুসলমানদের পোশাক হবে লুঙ্গি পায়জামা। মানুষদেরকে লুঙ্গি পরিধান করাইছেন, টুপির বদলে টিকলির বদলে টুপি পরাইছেন। মানুষ আগে নামের আগে শ্রী লাগাইতো, আউলিয়া ইকরামরা আসিয়া এই বুঝাইছেন, মুসলমানের নামের আগে শ্রী বসতে পারে না, মুসলমানের নামের আগে শ্রী বসতে পারে না, মুসলমানের নামের আগে বসবে মুহাম্মদ। মুসলমানের নামের আগে মুহাম্মদ বসাইয়া এদেরকে পরিশুদ্ধ করেছেন। এরা তালিম দিয়ে দিয়ে মুসলমানদেরকে সঠিক পথে আনছেন। আজকে যারা আউলিয়া ইকরামদেরকে গালি দেন, তারা সাবধান। অতএব আমাদেরকে ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে যাওয়া যাবে না। তাকওয়া অর্জনের মূল আরেকটা পয়েন্ট হলো রোজা, যে সামনে আসছে।
রোজার মাধ্যমে তাকওয়া এটা বোঝা যায়। আমি নামাজ পড়ছি লোক দেখানোর জন্য পড়ছি, মানুষ দেখানোর জন্য পড়ছি না, আল্লাহর জন্য বোঝা যায় না। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত এটা আল্লাহর জন্যই হয়, ঠিক কিনা? এটা লোক দেখানোর জন্য হয় না। রোজাদার রোজা রাখে, খাবার থাকে ঘরে রান্না, কিন্তু খায় না। কেন? আল্লাহ দেখতেছে। রোজা এমন একটা তাকওয়ার জিনিস। এই রোজার মাসে আমাদের কিছু ভুল হয়। রোজার মাসে আমরা অনেকেই রোজা রাখি না। একটা রোজা ছাড়লে সারা বছর ভরেও সেই রোজার ক্ষতিপূরণ দিতে পারবে না। রোজা এমন একটা ইবাদত, আল্লাহ বলে এ রোজাদার তুই আমার, আমি আল্লাহ তোর। রোজার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, রোজার মাধ্যমে আল্লাহর কাছে যাওয়া যায়, রোজার মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। রোজা এমন একটা ইবাদত, যে ইবাদতের এত মজা যারা রোজা রাখি তারা ভালোই করে জানি। রোজার মাসে সেহরি খাওয়ার পর সারাদিন রোজা রেখেছি, সারাদিন রোজা রেখেছি, যখন ইফতারের টাইম হয় কত মজা ইফতার করা, যে কত মজা, তাই না? এরা রোজাদারই বুঝে যে রোজার ইফতারটা কত মজা, সেহরি যে কত মজা। আমাদের জামানায় অনেকে সেহরি খায় না। একটা কথা মনে রাখবেন, সেহরি খাওয়া এটা সুন্নাত। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সেহরি খাওয়ার জন্য আপনারা সেহরি খাবেন। যারা সেহরি খায় না এটা ইহুদিদের সাথে মিলে যায়। ইহুদিরা সেহরি খান না, ইহুদি যারা রোজা রাখেন তারা সেহরি খান না। অতএব আমাদেরকে সেহরি খেতে হবে। এক গ্লাস, আল্লাহ রাসূল বলেছেন এক গ্লাস পানি দিয়ে হলেও আমাদেরকে সেহরি খেতে হবে। এক গ্লাস পানিতে হলেও আমাদেরকে সেহরি খেতে হবে। অতএব সেহরির ভিতরে ফজিলত আছে, সেহরির ভিতরে বরকত আছে, বরকত। সেহরি খাওয়ার ভিতরে বরকত আছে। অতএব আমাদের এই সমাজে যে আসতেছে রমজান মাস, এই রমজান মাসে আমরা অনেকে রোজা রাখি না। অতএব এটা আল্লাহর আদেশ, এটা ফরজ। ইসলামের যে পাঁচটা খুঁটি আছে, ইসলামের যে পাঁচ খুঁটি আছে, এই পাঁচ খুঁটি একটা হলো রোজা। রোজা হলো ফরজ। এই ফরজ ইবাদত আমাদের দ্বারা অনেকের হয় না, আমরা রাখি না। না খেয়ে অনেকে আছে, ভাই না খেয়ে থাকতে পারি আছে। কিন্তু ভাই আমি যদি একটা রোজা ছেড়ে দেই, সারা বছর রোজা রাখলেও এক রোজার ক্ষতিপূরণ দেওয়া যাবে না। অতএব আমাদেরকে রোজা রাখতে হবে। রোজাদারের যে ফজিলত, কিয়ামতের ময়দানে রোজাদার আলাদা একটা দরজা দিয়ে ঢুকবে, রায়ান নামক দরজা। এই দরজা দিয়ে ডাকা হবে, তারা রোজাদার আসো, তোমাদের জন্য এই দরজা, এই দরজাটা তোমাদের জন্য, অন্য কাউকে ঢোকানো হবে না। রোজাদারকে কাউসারের পানি পান করানোর জন্য ডাকা হবে, আসো, তোমাদের জন্য স্পেশাল, এটা তোমাদের জন্য, এটা আর কারোর জন্য নয়। যারা রোজা রাখে নাই তারা দৌড়ায় যাবে, ঢুকি না রায়ান নামক দরজা দিয়ে, কিন্তু পারবে না, কারণ এটা তো তোমাদের জন্য নয়। এই দরজাটা যারা রোজা রেখেছে কষ্ট করে 30 দিন না খেয়ে সেহরি করেছেন, কি কষ্ট করে ঘুমান নাই, 3টার সময় উঠে সেহরি খেয়েছেন, এরপরে রোজা রেখেছেন, ইফতার করেছেন। কত মানুষের ইফতার করার টাকা থাকে না, ইফতার করার টাকা থাকে না, কত কষ্ট করে ইফতার করে, কত কষ্ট করে রোজা রেখেছেন, ইফতার করেছেন। এরপরে
তা ঈদের দিন সুসংবাদ দিতে থাকে তাদেরকে, এই যারা রোজা রেখেছো তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য আর সুসংবাদ, স্পেশাল পুরস্কার আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। এজন্য যারা ধনী আছে তারা গরিবদের খবর নেবেন, কার বাড়ি ইফতারি হয়, কার বাড়ি ইফতারি হয় না। আপনি 10 পদ দিয়ে খাইছেন, কত মানুষ এক পদও পায় না ভাই। 10 পদ দিয়ে ইফতারি হয়েছে, কোন মানুষ এক পদ দিয়ে ইফতারি করতে পারে। আল্লাহর এক বান্দা গরিব গুনাহগার, বাড়ি ইফতারি করে গুনাহ। আর আমার বড় কত বাবারা আছে 10 পদ দিয়ে ইফতারি করে, এরপরও মন ভরে না। অতএব আমাদেরকে গরিবদের খোঁজ দিতে হবে, যারা গরিব এদের খোঁজ দিতে হবে। ইফতার করাটা কি একটা সওয়াব, কি যে একটা মূল্যবান। এক গরিব রোজা রেখেছে, এক গরিব বান্দা রোজা রেখেছে, তিনি রোজা রেখেছে, তার স্ত্রী রোজা রেখেছে, তার 2-3টা সন্তান রোজা রেখেছে। রোজা রাখার পরে নফল রোজা, তাদের ইফতারে কেনার কোনো সামর্থ্য নাই, টাকা নাই। টাকা কোথায় পাবে? ঘুরতে ঘুরতে চলে গেলেন এক মুসলমান ভাইয়ের বাড়ি। মুসলমান ভাইয়ের বাড়ি যে বলেন, ও মুসলমান ভাই, আমাকে কিছু টাকা দেন, আমি একটু ইফতার করব। মুসলমান ভাই, আমাকে কিছু টাকা দেন, আমি একটু ইফতার করব, আমি একটা গ্লাস পানি দিয়ে ইফতার করতে পারবো আমার স্ত্রী, কিন্তু আমার সন্তান রোজা রেখেছেন, তাদের সামনে কিছু না দিতে পারলে কষ্ট হবে। মুসলমান ভাই, ও ভাই, আমাকে কিছু টাকা দেন। মুসলমান বলে, তোমাকে কোনো টাকা দেওয়া হবে না, তুমি আমার কাছ থেকে চলে যাও। মুসলমান কোনো টাকা দিলেন না, টাকা তো দিলেনই না, আরো গালিগালাজ করে তাকে পাঠায় দিলেন। তাকে গালি দিয়ে পাঠায় দেওয়ার পর সে কাঁদতেছেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এত গরিব আমাকে বানাইছেন, এত গরিব বানাইছেন, আমার সামর্থ্য নেই, আমি বাচ্চাদেরকে ইফতার করাবো। মনের দুঃখে কাঁদতেছেন, মনের দুঃখে কাঁদতেছেন। বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির দিকে যাওয়ার পর সামনে এক হিন্দু, এক ইহুদির দেখা, এক বেধর্মী লোকের সাথে দেখা হয়ে গেল। বেধর্মী লোকের সাথে দেখা হয়। বেধর্মী লোক বলে, ভাই আপনি কাঁদেন কেন? কয়, তোমার কাছে বলে কি হবে? মুসলমান ভাই আমার কোনো উপকার করলো না, অতএব তুমি আমার কি উপকার করবা? এখন আমি তোমাকে কি বলবো? এই বেদিনের কাছে বলার পরে এই মুসলমান ভাই যখন বেদিনের কাছে বললো, আমার এই অবস্থা, টাকা পয়সা নাই, আমার স্ত্রী, আমি না খেয়ে থাকতে পারি, কিন্তু আমার সন্তান কিভাবে থাকবে? বলে, ভাই আপনি টেনশন করেন না, সমস্যা নাই, যা লাগে আমার কাছ থেকে নেন, আমরা যা লাগে আমার কাছ থেকে নেন, সমস্যা নেই। বেটা মুসলমান ভাই কেঁদে দিলেন, মুসলমানের কাছে টাকা পাইলাম না, বেধর্মী আমাকে টাকা দেয় ইফতার করার জন্য, কি করব? নিরুপায় হয়ে তিনি সেই টাকাগুলো নিয়েছেন, নিয়ে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যাওয়ার পর ইফতারি গুছাইলেন। ইফতারি গুছাইয়া যখন ইফতারি করবে, ইফতারির সামনে নিয়ে তখন দোয়া করলেন। ইফতারির সময় দোয়া কবুল হয়, তখন দোয়া করলেন, আল্লাহ এই বেধর্মীর জন্য আমি কি দোয়া করব? আমার তো দোয়া করার কিছু নাই, কিন্তু বেধর্মী
তার জন্য কি দোয়া করব? আল্লাহ আমি একটা দোয়া করি, আল্লাহ তাকে হেদায়েতের নূর দেন, তাকে হেদায়েত দান করেন। এই দোয়া করার পরে রাতের বেলা সকলেই ঘুমায় গেছে। গভীর রাত, রাতের বেলা যখন সকলে ঘুমায় গেছে, ওই মুসলমান ভাই যে টাকা দেয় না, সে ঘুমের ঘরে দেখতেছে কিয়ামত কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠেছে, সূর্যটা নিচে নেমে এসেছে, হাসরের মাঠটা তামা হয়ে গেছে। এই কিয়ামতের ময়দানে এত কঠিন দশা, আল্লাহ কাহ্হারিয়াতের আওয়াজ দিয়েছেন। এই কিয়ামতের ময়দানে মানুষগুলো কান্না শুরু করে দিয়েছেন, ঘাম ঝরতে ঝরতে হাবুডুবু খাইতেছে। এমন সময় এই মুসলমান ভাই নিরুপায় হয়ে দৌড়াইতেছে, একটু পানি কোথায় পাই, একটু আশ্রয় কোথায় পাই। দুনিয়ায় যেই গুনাহ করেছি, এই গুনার ফসল তো এখন আমাকে পেতে হবে। দৌড়াদৌড়ি করা শুরু করে দিয়েছেন। যা দেখেন একটা বিল্ডিং, স্বর্ণের বিল্ডিং। যা দেখেন একটা স্বর্ণের বিল্ডিং, বিশাল একটা স্বর্ণের বিল্ডিং। এই বিল্ডিং এর সামনে একটা দারোয়ান বসা আছে। এই মুসলমান ভাই বলে, ভাই দারোয়ান আমাকে একটু ভিতরে ঢুকতে দেন না, আমি তো নিরুপায় হয়ে গেছি, আমাকে একটু ভিতরে ঢুকতে দেন, আমার খুব কষ্ট হইতেছে। মুসলমান ভাই যখন এই আবদার করলো, দারোয়ান বলে, তোমার জন্যই বিল্ডিং না, তোমার জন্য বিল্ডিং না। বিল্ডিংটা কার জন্য? বলে বিল্ডিং ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি গরিবকে, অসহায়কে, যারা এতিম, গরিব, অসহায়, যারা রোজাদার, তাদেরকে যারা সাহায্য করেছে, তাদের জন্য বিল্ডিং। আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে উনি ঘুম থেকে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ কি দেখলাম, দেখলাম কি? উনি দৌড়াইতে লাগলেন, সেই মুসলমান ভাইয়ের কাছে গেছেন, গরিবের কাছে যেয়ে বলেন, হ্যাঁ গরিব ভাই, আমি ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন, আমি তো ভুল করে ফেলেছি, আমি কালকে আপনাকে টাকা দেই নাই, আমাকে আপনি মাফ করে দেন না, আমাকে আপনি মাফ করে দেন, আমি কালকে টাকা দেই নাই। কাঁদা শুরু করছেন, ভাই কত টাকা লাগবে? সব দিব, বলেন না কত টাকা আপনার লাগবে। গরিব ভাই বলে, আমার 1 টাকাও লাগবে না, আপনি চলে যান, আপনার 1 টাকাও লাগবে না, টাকা তো আমার হয়েছে, ইফতারও হয়েছে, অতএব এখন কোনো টাকার প্রয়োজন নাই। মুসলমান ভাই বলে, কার থেকে টাকা আনছেন? অমুক বেধর্মীর কাছ থেকে টাকা এনেছি। দৌড়ায় চলে গেছেন সেই বেধর্মীর বাড়ি, যা বলে, ও বেধর্মী ভাই, গতকাল এক লোককে আপনি সাহায্য করেছিলেন, সে টাকার অভাবে ঘুরছিলেন, কত টাকা দিয়েছিলেন? ডবল লাগে, ডবল নেন, যত লাগে তত নেন। ভাই আপনি আমার কাছ থেকে সব নিয়ে যান, তবুও আমি আপনাকে সব টাকা দিতে রাজি আছি, আপনি বলেন কি চান? বেধর্মী বলে, আমাকে আর বেধর্মী বলিও না, আমাকে আর বেধর্মী বলিও না। আর তুমি এখন আসছো, এখন এসে কি হবে? সেই বিল্ডিং দেখে পাগল হয়েছো? মুসলমান বলে, আপনি বিল্ডিং এর খবর কেমনে জানবেন? আপনি বিল্ডিং এর খবর কিভাবে জানবেন? সেই বিল্ডিং, যে বিল্ডিং আমি স্বপ্নে দেখেছি, যে বিল্ডিং আমাকে আশ্রয় দেয় না, আপনি সেই বিল্ডিং কিভাবে, সেই বিল্ডিং সম্পর্কে জানলেন? কয়, গত রাতে যখন আমি মুসলমান ভাইকে টাকা দিয়েছি, টাকা দেওয়ার পরে যখন আমি বাসায় ঘুমায় গেছি, জানি না সেই মুসলমান ভাই আমার জন্য কি দোয়া করেছে। হ্যাঁ, সেই মুসলমান ভাই আমাকে কি দোয়া করে আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমি জানি না। রাতের বেলা যখন ঘুমায় গিয়েছি, দেখি আঁখায়ে নামদা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার কাছে হাজির হয়ে গিয়েছে। আমাকে বলতেছে, এই বেদিন আর ঘুমাস না, ওঠে ওঠে, উঠে আমাকে বসাইয়া তার হাতের সাথে হাত লাগাইয়া আমাকে কালেমা পড়াইয়া বলে, তোমাকে কালেমার মালা গলায় লাগাই দিয়েছি, এখন টেনশন নাই, এখন তুমি মুসলমান হয়ে গেছো, এখন তুমি যে গরিবকে সাহায্য করেছো, যে গরিবকে তুমি
সাহায্য করেছো টাকা দিয়ে, জানো না আমার আল্লাহ কত খুশি হয়েছে, আমার আল্লাহ তোমার প্রতি কত রাজি হয়েছে, আমার আল্লাহ তোমার প্রতি কত করুণা করেছে। তোমাকে তো কালেমার নিয়ামত দান করেছে, হেদায়েত দান করেছে। আসো, তোমার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা পালাখানা, একটা জান্নাতের ভিতরে স্বর্ণে দিয়ে, প্রত্যেকটা ইট স্বর্ণের, তোমার জন্য জান্নাতের ভিতরে তার মশলায় মুমাশকরের, তোমার জন্য জান্নাতের ভিতরে পালাখানা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে। তুমি আর ঘুমায় থাকো না, সুবহানাল্লাহ। এই মুসলমান ভাই যে নিরুপায় হয়ে গেছে, একজন বেদিন যার ভিতরে ঈমান নাই, একটা মুসলমান ভাইকে সাহায্য করছে, সাহায্য করার পরে ইফতারের সময় দোয়া করছে। ইফতারের দোয়ার কত দাম! দোয়া করার পরে আল্লাহ রাসূল স্বয়ং তার রুমে যে, আল্লাহ রাসূল স্বয়ং তার রুমে যে তাকে কালেমা পড়াইছে। অতএব আমাদের সামনে রমজান মাস আসতেছে, কি বরকতের মাস! এই মাসে আল্লাহ পাক সমস্ত গুনাহগারদের কবরের আযাব মাফ করে দেয়। এই রাতের ভিতরে, এই রমজান মাসের এমন একটা রাত আছে যে রাতের ভিতরে ইবাদত করলে আল্লাহ পাক হাজার মাস ধরে তুমি ইবাদত করেছো, হাজার মাস ধরে বন্দেগিরি করেছো, যে সওয়াব পাবা। রমজান মাসে এমন একটা রাত আছে যে রাতে এক রাত ইবাদত করলে আল্লাহ পাক শত মাস, হাজার মাসের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সেই মাসটা, সেই দিনটা কি? সবে কদর। আমাদের থেকে সবে বরাত চলে গেছে, সবে মেরাজও চলে গেছে। অতএব আমরা গরিবদেরকে সাহায্য করব, আমরা এতিমকে সাহায্য করব, আমরা যারা অসহায় আছে এদেরকে সাহায্য করব। ভাই আরামে খাইতেছে, ভাই অনেকের অনেক দৌলত দিয়েছেন আল্লাহ, কিন্তু রমজান মাসে দেখবেন খাবারেরও দাম বাড়ে। আপনার দোকানপাটে কাঁচামাল বলেন, শাকসবজি বলেন, সব জায়গার দাম বাড়ে, সব কিছুরই দাম বাড়ায় দেয়। যারা মধ্যবিত্ত আছে, গরিব আছে, এদের কষ্ট হয় ইফতার করতে, এদের কষ্ট হয় রোজা রাখতে। এদের বাচ্চারা যখন রোজা রাখে, আহা, ইফতার পায় না, পানি দিয়ে ইফতার করে, শুধু ছোলাও কিনতে অনেক সময় পারে না, মুড়ি দিয়ে করে। শুধু তাদের জন্য ছোলা মুড়ি এবং একটা খেজুর হলেও ব্যবস্থা করা দরকার, ঠিক কিনা? অতএব আমরা রমজান মাসে বেশি বেশি আমল করব। রমজান মাসে তারাবি পড়ব 20 রাকাত। রমজান মাসে না হলে একবার কোরআন খতম দিব। প্রত্যেক খতমে 70টা কোরআন খতমের সওয়াব হবে। প্রত্যেক হরফে 70টা হরফ পড়ার সওয়াব হবে। 70 গুণ সওয়াব আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই রমজান মাস আমাদের থেকে যখন চলে যাবে, হায় যারা রোজা রেখেছে তাদের তো দিলে কষ্ট, রোজাটা চলে গেল, কি বরকতের মাস। আর যারা রোজা রাখে না তারা তো বোঝেই না রমজানের কি ফজিলত। অতএব আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে বেশি বেশি ইবাদত করো। রমজান মাসে বেশি বেশি, রমজান মাসে যখন তোমরা পাও, রমজান মাসে তোমরা আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করিয়ে আল্লাহর কাছ থেকে জান্নাত চেয়ে নাও। রমজান মাসে তোমরা বেশি বেশি আল্লাহর কাছে কাঁদো। রমজান মাসকে আর তোমরা বরকত মনে করো। রমজান মাসে আল্লাহর কাছ থেকে জান্নাত যেভাবে হোক চেয়ে নাও। কিন্তু রমজান মাস চলে গেছেন, তোমরা পারলা না গুনাহ মাফ করাইতে, কি পারবা? শেষ, আর পারলা না। আবার 1 বছর পর কি বেঁচে থাকবো কিনা? এলাকার মুসলমানদের কাছে আমার আরজ,
মুসলমান ভাই ও বোনেরা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, রমজান মাস আসে সামনে, আমরা ইবাদতের মাস হিসেবে গণ্য করি। আসেন প্রস্তুতি নিই, আসেন রমজান মাসে উদ্যোগী হই। এই মাসে 5 ওয়াক্ত নামাজ, এই মাসে ইবাদত, এই মাসে আল্লাহ তাআলার কালাম, এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করি। কারণ এই মাসে ইবাদত করলে আল্লাহ তাআলা যদি একটা আয়াত পড়েন 70টা আয়াত পড়ার সমান, এক হরফ পড়লে 70টা হরফ পড়ার সমান। এই মাসে যদি এক খতম করেন তাহলে 70টা খতমের সমান। অতএব যারা রমজান মাসে অলসতা করেন, অলসতা বাদ দিতে হবে। এই মাস ইবাদতের মাস, এই মাস আমলের মাস। এই মাসের ভিতরে যারা আল্লাহকে চায় তারা আল্লাহকে পেয়ে যাবে, আর এই মাসের ভিতরে যারা গুনাহ ছাড়বে না তারা সারা বছর গড়িয়াও আর খুঁজে পাবে না আল্লাহকে। কারণ এই মাসে আল্লাহ সব রকমের রহমত নাজিল করতে থাকে। এই মাসের ভিতরে আল্লাহ তাআলার রহমতের চাদর বিছাইয়া দেয়। এই মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাকে, আল্লাহ পাক সব বান্দাদেরকে যারা আল্লাহর কাছে ক্ষমা চাবে মাফ করে দিবেন। এই মাসটা আমরা যারা পাবো, এই মাসের গুরুত্ব দিতে হবে। এলাকার মুসলমান, যুবক ভাই, এই মাসটা যারা পাবো, এই মাসটা আমাদেরকে ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে। আমাদের একটা সমস্যা হলো সন্তান বলে নামাজ পড়ে না, রোজা রাখে না। 7 বছর বয়সে হাদিসের ভাষায় হাজী রাসূল বলেছেন সন্তানকে নামাজের তালিম দাও। 10 বছর বয়সে সন্তানকে মাইরা হইলেও নামাজ পড়াও। আমাদের সমাজে, এই সমাজের মেয়েরা 13-14 বছর হয়ে যায় নামাজ পড়ে না। এলাকার মা ভালো করে শুনে নেন, 10 বছরের পরে সন্তানকে নামাজ পড়াবেন। 13 বছর 14 বছর হয়ে গেছে, সন্তানকে নামাজের তালিম এখনো দিলেন না। সন্তানকে নামাজের তালিম দেন। যারা 13 বছর হয়ে গেছে নামাজ পড়ে না তাদেরকে মাইরা হলো নামাজ পড়ান। কারণ কিয়ামতের ময়দানে সন্তান যখন জাহান্নামে যাবে, আল্লাহ পাকের কাছে সন্তান বলবে, আল্লাহ আমার মা বাবা আমাকে নামাজ শিক্ষা দেয় নাই, আল্লাহ আমার মা আমাকে নামাজ শিখায় নাই। যতই তালিম দেন সন্তানকে, সন্তান তখন বলবে আমাকে নামাজ পড়ান নাই। আল্লাহ বলবেন তোমার মা বাবা নিয়ে তুমি জাহান্নামের ভিতরে যাও। এলাকার মা বোনেরা ভালো করে শুনে নেন, যারা সন্তানকে নামাজ পড়ান শিখান না এখনো, 10 বছরের পরে সন্তান যদি নামাজ না পড়ে, সন্তানকে প্রহার করে হলো নামাজ পড়ান, মাইরে হইল নামাজ পড়ান। ও মা, সন্তান কথা শুনবে না। 18 বছর 20 বছর হয়ে গেছে, সন্তান নামাজ পড়ে না, রাস্তা দিয়ে হেঁটে যায়, নামাজ পড়ে না। হয় আম্মা জান, যারা সন্তানকে কথা শোনাইতে পারেন না, আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ করেন, আর সন্তানকে আদব শিক্ষা দেন। হ্যাঁ, রমজান মাস আসতেছে, রমজান মাসের ফজিলত সম্পর্কে শুনান। এই রমজান মাসে সন্তানকে রোজা রাখাবেন, রোজা ভাঙতে দিবেন না। 13-14 বছরের মেয়ে যারা আছে, ছেলে যারা আছে, হ্যাঁ আম্মা জান, তাদেরকে রোজা ভাঙতে দিবেন না, নামাজ ছাড়তে দিবেন না। হ্যাঁ আম্মা জান, মোবাইলে সময় কাটাইতে দিবেন না। যারা অল্প বয়সী আছে, মোবাইলে সময় কাটাইতে দিবেন না। অতএব রমজান মাস পেয়েছেন, বরকত মনে করিয়া নেন। এই রমজান মাসে আপনার সন্তানকে নামাজের তালিম দেওয়ান, আল্লাহ বরকত দান করবেন আপনাকে অনেক উপরে উঠায় দিবেন। হ্যাঁ আম্মা জান, নিজে যদি নামাজ না পড়েন সন্তান পড়বে না, নিজেও পড়বেন, সন্তানকেও পড়াবেন, নিজেও রোজা রাখবেন, সন্তানকেও রাখাবেন। অতএব আমাদের যে আলোচনা হইল, আমাদের আল্লাহ পাক কোরআনে বলেছেন, এই মুমিন আল্লাহকে ভয় করো, সাদিকিনদের অনুসরণ করো। আজকের এই ওয়াজ থেকে আমরা কি বুঝলাম? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করলেই হবে না, সাদিকিনদের পথে চলতে হবে। যারা এই জমিনের ভিতরে আউলিয়া ইকরামদেরকে মাইনাস করে যারা চলতে চাও, এই ভণ্ড শুনে নাও, যারা আউলিয়া ইকরামদেরকে মাইনাস করতে চাও, এই জমিন থেকে আউলিয়া ইকরাম মাইনাস হবে না। এই
জমিন থেকে ওলিদেরকে মাইনাস করতে পারবা না। এই জমিন থেকে তোমার মতন ভণ্ড মাইনাস হবে, আউলিয়া ইকরাম কখনো এখান থেকে মাইনাস হবে না। অতএব যারা ওলিদেরকে গালি দাও তারা সাবধান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হুঁশিয়ার করে দিলেন। এই ওলিদেরকে কি বলেছেন? আল্লাহ বলেছেন যারা আউলিয়া, যারা আল্লাহকে ভয় করে এদের কোনো টেনশন নাই। অতএব পাথরের সাথে মাথা ঠুকাইও না, পাথরের সাথে মাথা ঠুকাইও না, তাহলে তোমার মাথা ফেটে যাবে, পাথর কিন্তু ফাটবে না। যারা ওলিদের সাথে মাথা ঠুকায় তাদের মাথা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওলিদের কিছু হবে না, পীরদের কিছু হবে না, ওলিয়াদের কিছু হবে না, তোমার মাথা ফেটে যাবে। অতএব ওলিদের বদদুয়া নিও না, ওলিদের খারাপ নজরে পড়িও না, আউলিয়া ইকরামদের বদদুয়া করিও না। এই দেশে আউলিয়া ইকরামরা ইসলাম কায়েম করেছে। অতএব তুমি মানো আর না মানো, তাদের বিরোধিতা করিও না। না তোমাকে মানতে হবে বিষয় এটাই না, তোমাকে মানতেই হবে বিষয় এটাই না। আমি বলি না তুমি মানো, আমি বলি তুমি ওলিদের বিরোধিতা করিও না। হ্যাঁ, এলাকার মুসলমান যারা ওলিদের বিরোধিতা করো, আউলিয়া ইকরামদের সন্তান, এই দেশের ওলিয়া ইকরামদের বিরোধিতা করলে মুসলমান আমরা টুপিওয়ালা তাদেরকে সাথ দেব না। এদেশে ইসলাম যারা কায়েম করছে এদের বিরুদ্ধে কথা ঠিক। অতএব আমাদেরকে এদেশের ভিতরে থাকতে হলে ওলিদের আউলিয়া ইকরামদের পরামর্শে, তারা যেভাবে পরামর্শ দেয়, তারা যেভাবে এই দেশে রাষ্ট্র চালানোর কথা বলে, ওলিদের সমকক্ষ নিয়ে ওলিদের আলোচনা যেভাবে দেশের তারা আমাদেরকে নিয়ম দেখায়, যেভাবে আমাদেরকে পথ দেখায়, ওলিদের পথে আমাদেরকে এই দেশের উন্নয়নে চলতে হবে। ওলিদেরকে মাইনাস করে যারা ইসলাম কায়েম করতে চায় এরা মূর্খ, এরা মূর্খ, এরা মূর্খ। কারণ এই দেশের ভিতরে আউলিয়া ইকরাম, শাহজালাল ইয়ামি রহমাতুল্লাহ আলাইহি, শাহ পরান, শাহ নিসার, শাহ সালেহ, এরা এই দেশের ভিতরে ইসলাম কায়েম করেছে। যারা এই দেশে ওলিদের বিরুদ্ধে, আউলিয়া ইকরামের বিরুদ্ধে যারা কলম ধরে, এদের কলম ভাঙার জন্য এই দেশে হাজারো ওলামা ইকরাম এখনো আছে। তারা মনে করে আহা, এই বাগান থেকে, জঙ্গল থেকে মনে হয় সব বাঘ মরে গেছে, এখন বড় বড় বাঘ দেখা যায় না। তারা মনে করেছে এই দেশে বাঘ নাই। এই দেশে আর ওলিদের বিরুদ্ধে কথা বললে, এই দেশে সাহাবাদের বিরুদ্ধে কথা বললে, নবীকে গুনাহগার বললে, নবীকে জিন্দা নবী না বললে, আউলিয়া ইকরামের বিরুদ্ধে কথা বলে অনেকে মনে করেছে পার পেয়ে যাব। কান খুলে শুনে রাখেন, এই দেশের ভিতরে একটা দল আছে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই জামাতের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আলেম বলতে পারেন যে এই আপনার জঙ্গলের ভিতরে বাঘ তো বড়রা মরে গেছে, এটা মনে রাখেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা আলেম এখনো সেই বাঘের যেই বাচ্চাগুলো ফুটিয়ে গেছে, এক একটা আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা এখনো বাঘের বাচ্চা, তারা এখনো এই জঙ্গলের ভিতরে আছেন। বেশি খেপায়েন না, কারণ ওলিদের বিরুদ্ধে কথা বললে কাউকে ছাড় দেওয়া হবে না। যারা ওলিদের বিরুদ্ধে কথা বলেছে তাদের অবস্থা কি আপনারা জেনে নেবেন। ইতিহাস ইতিমধ্যে অনেকে জেনেছেন, যারা ওলিদের বিরুদ্ধে, তাসাউফের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে, মারিফাতের বিরুদ্ধে, যারা এই দেশে সাহাবাদের বিরুদ্ধে, সাহাবাদেরকে মানে না, যারা আউলিয়া ইকরামদের বিরুদ্ধে, নবীদের বিরুদ্ধে যারা সমালোচনা করেছেন, তাদের পরিস্থিতি কি হয়েছে অনেকেই এখন অবগত আছেন। দেখবেন তাদের অবস্থা। কালকেও এক ঘটনা শোনা গেছেন। অতএব সাবধান, যারা এই দেশে ওলিদের বিরুদ্ধে কথা বলে, আউলিয়া ইকরামদের বিরুদ্ধে, আমাদের ভিতরে এখনো সাহাবা ইকরামদের সত্যের মাপকাঠি মানে না। অনেকে আছে কয় সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না। অতএব স্পষ্ট ভাষা শুনে রাখি, যেই 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 আলেম, যেই, আমি কারো কিবোর্ডের জন্য বলছি না, আমি মুসলমানদের সংশোধনের জন্য বলছি, যে বলবে সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না, এক বাক্যে, এক কথায়, এক ওয়াজেই বুঝে নেন সে আহলে বাতিল, সে ভণ্ড, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী নয়।
সে মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। নবীজি বলেছেন আমার প্রত্যেক সাহাবা তারকার ন্যায়, আকাশের তারকার ন্যায়। আল্লাহ রাসূল বলেছেন আমার প্রত্যেক সাহাবা আকাশের তারকার ন্যায়। সবাইকে মারা আপনাদের জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল বলেছেন আমাকে যেভাবে তোমরা মানতেছো, আল্লাহ রাসূল বলেছেন আমার সাহাবাদেরকে মেনে মেনে ইবাদত করবে। আমার চার খলিফা আল্লাহ রাসূল হয়ে গিয়েছেন। এই চার খলিফাকে নিয়ে অনেকে সন্দেহ করে, কয় কিনা এই চার খলিফাও নাকি গুনাহগার, এদের মানা যাবে না, এদেরকে অনুসরণ করা যাবে না। হ্যাঁ এলাকার মুসলমান, আপনারা ভালো করে শুনেন, যে যাই বলুক, যেই বক্তা যাই বলুক, যে আলেম যাই বলুক, এক বাক্যে বলতে চাই, যারা বলবে সাহাবায়ে কিরাম সত্যের মাপকাঠি নয়, তাদের সমস্যা আছে। ওই বক্তার বিচার হবে, তাকে স্পষ্ট ভাষায় জানাই দিতে হবে। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন আমার সাহাবাদের যেই কোনো সাহাবাকে অনুসরণ করলেই হেদায়েতের পথ খুলে যাবে। যারা এই বিরোধিতা করে তাদের কেউ আহলে হক নয়, সব হলো বাতিল। কি বাতিল? বাবা এটা বোঝানোর জন্য বললাম, কারণ ফিতনার জামানা, কিছু বলতে হয়। এই দেশের ভিতরে এমন পায়তারা চলে, ইসলাম কায়েম সবাই করবে, ইসলাম নিয়ে সবাই নাচে। ও বাবা এত হুজুর, কিন্তু দেশ ইসলাম এত বিকৃত হয় কেন? হুজুরদের এত সম্মান কেন? কেউ তো ঠিক মতো কাজ করে না। বাবা আমি যদি আমার সম্মান বুঝতাম, এই দেশে হুজুরদের মন্দ বলার সাহস কেন হতো না? এই দেশের ভিতরে আউলিয়া ইকরাম যদি এক পতাকার তলে, এক বাক্যে, এক অনুসরণে যদি চলতো, এক পতাকার তলে যদি তারা তালিম মানতো, এক ওলির মাধ্যমে একভাবে যদি তারা চলতো, তাহলে এই দেশের ভিতরে আউলিয়া ইকরামদের রাজ কায়েম হতো। এই দেশের ভিতরে ওলামা ইকরামদের রাজ কায়েম হতো। ওলামা ইকরামদেরকে ছোট করার মতো কারো সাহস হতো না। এই দেশের ভিতরে ওলামা ইকরামদেরকে গালি দেওয়ার কারো সাহস হতো না। এই দেশে সব জায়গায় একটা স্লোগান হতো, ওলামা ইকরামদের স্লোগান। এই দেশ আগামী মুসলমান ওলামা ইকরামদের নেতৃত্বে চলতো। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমরা ভাগ হয়ে গেছি। অতএব আমার কথা হলো, মুসলমান আকীদা বড় জিনিস। আকীদা এমন একটা জিনিস, আকীদা যদি গলদ থাকে, আকীদার ভিতরে যদি ঘুম থাকে, আকীদা এমন একটা জিনিস, আকীদার যদি সমস্যা থাকে, মুফতি মুহাদ্দিস যেখানে বলেন, যেই জায়গায় বলেন, দাউবন্দ বলেন, হাটাজারি বলেন, আপনি মদিনা ইউনিভার্সিটি বলেন, আজহারি বলেন, যেখান থেকে এলেম শিক্ষা করেন, আকীদায় যদি ঘুম ধরে, ও ভাই দেওবন্দ আলেম হনার যাই হন, ঘুণ কিন্তু ছাড়ানো যায় না। আকীদার ঘুণ এমন ঘুণ, বিষাক্ত ঘুণ। আকীদা ইমানকে মজবুত রাখার জন্য আকীদা শর্ত। আকীদা যদি আমার ভুল হয়, আকীদা যদি আমার সমস্যা হয়, আমার ঈমান খাইয়ে সব শেষ করে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ, আকীদা ঠিক রাখবেন। আমাদের আহলে সুন্নাতের আকীদা আপনারা শুনবেন, আহলে সুন্নাত আকীদার উলামা ইকরামদের কথা শুনবেন। এরা সেই উলামা ইকরাম যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে প্রচলন করেছেন, এটাকে আপনারা নষ্ট হতে দিবেন না। আমাদের ঈমান নিয়ে যাইতে হবে কবরে। অতএব মুসলমান ভাইরা, যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দিন। সকলে বলে আমিন।